বাংলাদেশ ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, বুয়েটের শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত হওয়ার কারণে বুয়েট কি নিষিদ্ধ হয়েছে? প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ, নির্বাচিত ছাত্র প্রতিনিধি, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে। আজকে একটি অপরাধের ঘটনা ঘটেছে। ক্রিমিনোলজির দৃষ্টিকোণ থেকেও যদি দেখি, একজন শিক্ষার্থী নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের একটি সাংগঠনিক পরিচয় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তাদের তো অনেক রকম পরিচয় রয়েছে। তাদের পরিচয় তারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, তাদের এটিও তো পরিচয় তারা বুয়েটের শিক্ষার্থী, তারা একটি পরিবার থেকে এসেছে, তাদের একটি ধর্ম রয়েছে, তারা একটি জেলা থেকে এসেছে। বাংলাদেশ ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, বুয়েটের শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত হওয়ার কারণে বুয়েট কি নিষিদ্ধ হয়েছে? কিংবা তার অন্য যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত পরিচয় রয়েছে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে? এটি একটি কমন সেন্সের বিষয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই আহ্বানটি আমরা জানাবো। আমাদের বাচ্চারাও পর্যন্ত জানে যে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলা তো কোনো সমাধান নয়। আমাদের প্রতিষেধক রয়েছে, আমাদের উপায় রয়েছে, আমাদের সমাধান রয়েছে। আপনারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা প্রাগ্রসর শিক্ষার্থী, মডার্ন থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এ আপনারা সবার কাছে আইকনিক। আপনারা বরং প্রবলেম সলভিং স্কিলের মাধ্যমে ছাত্র রাজনীতির আরো বিস্তৃত, সুবিস্তৃত, সুন্দর, সৃজনশীল কাঠামো কিভাবে তৈরি করা যায় সেটি আপনারা পথ দেখাবেন। ছাত্র রাজনীতি তো শিক্ষার্থীদেরকে সমৃদ্ধ করে, শিক্ষার্থীদেরকে গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত করে, সাংস্কৃতিকভাবে ঋদ্ধ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দর কষাকষি করার ক্ষমতা শেখায়, পলিসি সম্পর্কে অভিজ্ঞতা শেখায়, ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব তৈরির চাবিকাঠি শেখায়। এই যে পলিটিক্যাল স্কুলিং, সেটি তো শুধুমাত্র ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব তৈরির কারখানা নয়। এই স্টুডেন্ট অ্যাক্টিভিজমের মাধ্যমে বুয়েটের ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো বেশি বেটার একাডেমিক লিডারশিপের দক্ষতা অর্জন করবে, বিজনেস লিডারশিপের দক্ষতা অর্জন করবে, কমিউনিটি সার্ভিসে তারা দক্ষতা অর্জন করবে। এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটির মাধ্যমে সবাইকে পথ দেখাবে। যে কারণে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে যে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রতি বলিষ্ঠ অবস্থান আপনারা গ্রহণ করুন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে আমরা এই কালা কানুন বাতিল করে, যেটি আসলে কোনো কানুনই নয়, তারা যেটি বলবে সেটি আইন নাকি? সংবিধান যেটি বলেছে, আদালত যেটি বলেছে সেটি আইন। সে আইন অনুসারে শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক রাজনীতির চর্চা, ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা, নতুন ধারার ছাত্র রাজনীতির চর্চা করার সুযোগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে। সেই আহ্বান রেখে